নমস্কার, আমি বিশ্বজিৎ। আজ আলোচনা করব মাগুরায় গণধর্ষণে ৮ বছর আসিয়ার মৃত্যু। ৮ বছরের ছোট বোন বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেই রাত বড় বোনের শ্বশুর, স্বামী এবং ভাসুর মিলে তাকে গণধর্ষণ করে। পরবর্তী সময় সে যখন ক্রিটিক্যালি অসুস্থ হয়ে পড়ে, ঢাকায় সামরিক হাসপাতালে 7 দিন সে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা যায়। তার মৃতদেহ সামরিক বাহিনী হেলিকপ্টারে মাগুরা নিয়ে আসে এবং হাজার হাজার লোক তার জানাজায় যোগ দেয়। সে বাংলাদেশের আছিয়া। তার মতন সারা পৃথিবীতে কোটি কোটি আছিয়া পৃথিবীতে এসেছে এবং আপনজনের কাছেই দর্শনের শিকার হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। আমি বাংলাদেশের ভিডিওতে আছিয়ার অনেক ছবি দেখেছি। সে হসপিটালে সে করুণ দৃষ্টিতে তার মার দিকে তাকিয়ে থাকে, বোনের দিকে তাকিয়ে থাকে। সে বাঁচার ইচ্ছে প্রকাশ করেছে, কিন্তু তাকে বাঁচতে দেয়নি। তো এই আসিয়ার পটভূমিতে আমি সারা বিশ্বের যে নারী নির্যাতন, শিশু নির্যাতনের কিছু তথ্যচিত্র ইউনিসেফ থেকে সংগ্রহ করে আমি আপনাদের জানাচ্ছি। সাব সাহারা আফ্রিকাতে 22% মহিলা ধর্ষণের শিকার হয়। পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় 8%, মধ্য ও দক্ষিণ এশিয়ায় 9%, ইউরোপ ও নর্থ আমেরিকার 14%, লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে 18%, নর্থ আফ্রিকা ও পশ্চিম এশিয়া 15%, ওশেনিয়া 6%। সারা পৃথিবীতে এই শিশু এবং মহিলারা ধর্ষণের শিকার হচ্ছে। তো সারা পৃথিবীর আমরা ধর্মগত বিভাজন, রাষ্ট্রীয় বিভাজন যতই থাকুক না কেন, কিন্তু পুরুষ কর্তৃক নারী নির্যাতন, পুরুষ কর্তৃক নারী ধর্ষণ কিন্তু সারা পৃথিবীতে একই, উন্নত অনুন্নত রাষ্ট্রে, বিশেষ করে অনুন্নত রাষ্ট্রে বেশি। এবং এটা যে ধর্মগত কারণে যে ধর্ষণ হচ্ছে, এটা কিন্তু ভুল ধারণা। সারা পৃথিবীতেই আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, উন্নত উত্তর ইউরোপ, পাশ্চাত্য রাষ্ট্রগুলো এবং দক্ষিণের অনুন্নত রাষ্ট্রগুলোতে ধর্ষণ একটা পুরুষের একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। এবং এতে নিয়ে সারা পৃথিবীতে আইন তৈরি হয়েছে। ভারতবর্ষেও ধর্ষণ প্রচুর হচ্ছে ভারতবর্ষে। এবং দেখা যায় বিশ্বের যে বিবাহের যে ম্যারেজ, বাংলাদেশে শেখ হাসিনা পিরিয়ডে বিয়ের বয়স সীমা 18 করেছিল, 18, সৌদি আরবে 18, সুদানে 18, ইজিপ্টে 16, ইরানে মেয়েদের 13 আর ছেলেদের 15, ইজিপ্টে মেয়েদের 16, ছেলেদের 18, ইরাকে মেয়েদের 18, আলজেরিয়া মেয়েদের 16, জর্ডনে 18। তো ইসলামে তো হজরত মোহাম্মদ তো খুব অল্প বয়সের 5 না 6 বছরের এক মেয়েকেও বিয়ে করেছেন। ভারতবর্ষের হিন্দু পিরিয়ডে চাইল্ড ম্যারেজ ভারতবর্ষের সমাজ যেভাবে অ্যাভেলেবেল ভারতবর্ষের। এখন রাষ্ট্রীয় আইনে শিশুকন্যাদের সুরক্ষার জন্য প্রতিটি রাষ্ট্রই তার বিবাহের বয়সসীমা বৃদ্ধি করেছে, কিন্তু তা সত্ত্বেও
বাল্যবিবাহ একটা নৈতিক ঘটনা। অর্থনৈতিক, সামাজিক এবং শিক্ষাগত কারণে সারা বিশ্বব্যাপী চাইল্ড ম্যারেজ, বিশেষ করে তৃতীয় বিশ্বতে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের 2/3 মহিলা চাইল্ড ম্যারেজের শিকার। গ্রামে 71%, শহরে 54%। ভারতবর্ষে ভারতবর্ষের শিশু অধিকারী এনজিও CRY এর ডাইরেক্টর তার গবেষণালব্ধ প্রকাশ করে বলেছেন, শুভেন্দু ভট্টাচার্য উল্লেখ করেছেন, 2021-2022 সালের মধ্যে শিশু নির্যাতন 6.9% বৃদ্ধি পেয়েছে। 2022 সালে ৩৮,৯11টি শিশু নির্যাতিত হয়েছে, 2021 সালে ৩৬,৩৬১টি। এখন শুভ লক্ষণ যে শিশুদের সচেতন করা হচ্ছে, অভিভাবকদের সচেতন করা হচ্ছে, সেই জন্য কেস থানায় রেজিস্ট্রির সংখ্যা বাড়ছে। তার সামাজিক লজ্জা, ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক দর্শন এবং শিশু দর্শনের ঘটনা প্রকাশ করতে ভয় পায়। এবং ভারতবর্ষের ভার্মা কমিটি 23শে ফেব্রুয়ারি 2013-তে একটা প্রতিবেদন প্রকাশ করেছেন যে দর্শনের বিরুদ্ধে, শিশু দর্শনের বিরুদ্ধে একটা কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারপর ভারতবর্ষের পক্সো আইনও গঠন করা হয়েছে নারী নির্যাতনের জন্য, শিশু দর্শনের জন্য। তারপর বাংলাদেশও মৃত্যুদণ্ডেরও রাখা হয়েছে। কিন্তু সারা বিশ্বব্যাপী যে আইনের জটিলতা থাকা সত্ত্বেও, আইনের যে কঠোরতা থাকা সত্ত্বেও, সামাজিক সচেতনতা, অর্থনৈতিক দুর্বলতা, দারিদ্রতা, আইনের ঝামেলা থেকে মুক্তি পাওয়ার ভয়, আইনের ঝামেলার ভয় এবং শিক্ষার অভাবের কারণে চাইল্ড ম্যারেজের সংখ্যা এবং শিশু নির্যাতনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা বাংলাদেশের একটা মুসলিম রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সেদিন আর জানাজাতে হাজার হাজার লোক অংশগ্রহণ করেছিল। ঢাকা ইউনিভার্সিটিতে নারী সমাজ, ছাত্রছাত্রী প্রতিবাদে নেমে পড়েছিল ময়দানে, এবং তারও নকল জানাজা, তার স্মৃতির উদ্দেশ্যে জানাজাতে অংশগ্রহণ করেছিল। এবং রাষ্ট্রশক্তি আহ্বান করেছে, রাষ্ট্রশক্তি আছে এর পেছনে থেকে একটা স্পষ্ট বার্তা দিয়েছে, এই সামাজিক এই দুষ্ট চক্রের বিরুদ্ধে আমাদের সমবেতভাবে লড়াই উচিত। অতএব রাষ্ট্র আইন এককভাবে প্রয়োগ করা যায় না। রাষ্ট্রের বাস্তবতাকে, রাষ্ট্রকে প্রয়োগ করতে গেলে, আইনকে প্রয়োগ করতে গেলে নাগরিক সমাজ আরও এগিয়ে আসতে হবে। ভিকটিম পরিবারের পিতামাতা সসাহসে এগিয়ে আসতে হবে। কারণ এই শিশু, কন্যা সন্তান এই পৃথিবীর মানব সম্পদ। যখন একটি শিশু, নির্যাতিত শিশু চিৎকার করে বলে, মা আমি বাঁচতে চাই, তখন যদি আমরা তাকে না বাঁচাতে পারি, এটা 21 শতাব্দীর একটা লজ্জা। ধন্যবাদ।